আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের মধ্যে তোমরা চারটি কাজ বেশি বেশি করো। এক হলো কালিমা তয়্যিবা বেশি পড়ো, দ্বিতীয় হলো ইস্তেগফার পড়ো, তৃতীয় হলো তুমি আল্লাহর কাছে জান্নাত চাও এবং জাহান্নাম থেকে পানা চাও। কয়টি কাজ করতে হবে বেশি বলেন? মাহে রমজানে কয়টি কাজ আমাদের? চারটি কাজ। এক হলো কি ভাই বলেন? বেশি বেশি কি বলা? কালিমা বলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চাও, আস্তাগফিরুল্লাহ 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 ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমার এই দুনিয়ার তুমি যত গুনাহ করছো দুনিয়াতে থাকে, এই মাহে রমজান পেয়ে বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চাও। শেষ রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দা বান্দিকে মাহে রমজানে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য মাহে রমজানের শেষ রাত্রে ওঠা আমাদের একটা পরিবেশ থাকে, কি বলেন? তাহাজ্জুদ নামাজ পড়ার একটা সুযোগ থাকে। কিন্তু এই শেষ রাতে উঠা প্রতিদিন কমপক্ষে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যতটুকু আমার সামর্থ্য আসে অনুযায়ী ইনশাল্লাহ প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করব। পারবো কিনা ইনশাল্লাহ ভাই বলেন? নিয়াত করা যায় ইনশাল্লাহ প্রতিদিন ইনশাল্লাহ তাহাজ্জুদের নামাজ। সাহারি খাওয়ার আগে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে এরপর ইনশাল্লাহ সাহারি খাবো। তাহাজ্জুদ নামাজ ফরজের পরে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সমস্ত আল্লাহওয়ালারা এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে একটা সম্পর্ক কায়েম করছে। সমস্ত চাওয়া পাওয়া সব কিছু কার থেকে চেতে হয় বলেন? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। কোনো বান্দাবান্দি আসো কিনা যে আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। এরপরে হলো 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নিকট জান্নাত চাওয়া। কি চাওয়া? জান্নাত চাওয়া। বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, মাহে রমজানকে উপলক্ষ করে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুতরাং কোনো ব্যক্তি যদি মাহে রমজানে মারা যায় সোজা কোথায় চলে যায় বলেন? জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ মৃত্যু তো একদিন আসবেই, আমাদের মৃত্যুটা যেন মাহে রমজানে হয়। কোন সময় হয় বলেন? মাহে রমজানে আল্লাহর কাছে দোয়া করা, কেননা ওই সময়ের মধ্যে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ থাকবে, জান্নাতের দরজা কি থাকবে? খোলা থাকবে। এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া। একটা মানুষের সবচেয়ে চাওয়া পাওয়া হলো যে আমি যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই তাহলে আমি মুক্তি পেয়ে গেলাম। আর যদি আমি জাহান্নামে যদি আমার গুনার কারণে যদি আমি গ্রেফতার হয়ে গেলাম তাহলে আমি সবচেয়ে বড় অপরাধী। আমি সবচেয়ে বড় কি ভাই বলেন? অপরাধী। আমি রোজা রাখবো কি জন্য? আল্লাহর ভয়ে, নেকের আশায় এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান সম্পর্কে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার পুরুষ এবং নারীরা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফরিজা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু আমি তোমাদের জন্য মাহে রমজানের রোজাকে ফরজ করি নাই, আমি রব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মতরা ছিল, নবী রাসূলুল্লাহ ছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত উম্মত নবী এই দুনিয়ার মধ্যে আসছে, আমি রব্বুল আলামিন সবার জন্য এই রোজা ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই মাহে রমজানের রোজা রাখবে কারা? বলে ঈমানদাররা, মুসলমানরা।
প্রত্যেক বালেগ পুরুষ এবং বালেগ নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে। কিন্তু এই কথা সত্য, আমাদের সন্তানরা অনেকে বালেগ হয়ে যায়, বালেগা হয়ে যায়, এরপরও আমরা তাদেরকে রোজা রাখাই না। কি বলি যে আমার বাচ্চা এখনো ছোট, এজন্য নামাজও পড়াই না, রোজাও রাখাই না। তো আমার এই সন্তান যদি সে যদি আমার কারণে যদি নামাজ সে না পড়ে, সে যদি রোজা না রাখে, কাল কিয়ামতের দিন ওই পিতা মাতার তাকে জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখার দ্বারা তোমার কি হবে? আশা করা যায় রোজা রাখার দ্বারা তুমি মুত্তাকি হয়ে যাইবা। কি হয়ে যাবে? মুত্তাকি হয়ে যাইবা। মুত্তাকি আরবি শব্দ, যার অর্থ হলো বিরত থাকা, পরহেজ করা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। তো রোজা রাখার দ্বারা বান্দাবান্দি সে পরহেজগার হবে, সে মুত্তাকি হবে, সে আল্লাহওয়ালা হবে, আল্লাহর সাথে তার একটা সম্পর্ক কায়েম হয়ে যাবে। শরীয়তের মধ্যে যত ইবাদত করা হয়, প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা না একটা ইচ্ছা থাকে। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, এই নামাজটাও একটা লোক দেখানো নামাজ হয়। মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে মুসল্লি বলবে, এই জন্য অনেকে নামাজ পড়ে, অনেকে হজ করে। হজ করার উদ্দেশ্য হলো যে মানুষ আমাকে হাজি বলে ডাকবে, এই জন্য সে হজ করে। আবার অনেক মানুষ জাকাত দেয় প্রকাশ্যে, শত শত হাজার মানুষকে দেখায় দেখায় জাকাত দিতেছে যে অমুক ব্যক্তি জাকাত দিবে। কিন্তু মাহে রমজানের রোজাটা এমন একটা রোজা, এটা সম্পূর্ণ একমাত্র এই রোজাটা রাখা হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। রোজা কার জন্য রাখা হয়? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি রব্বুল আলামিন নিজ হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আর এর প্রতিদান কে দিবে? আল্লাহ দিবে। যদি বাংলাদেশের এমপি মন্ত্রী বলা হয়, প্রেসিডেন্ট বলে যে এই কাজটা আমার জন্য করো, আমি তোমাকে আমার নিজ হাতে তোমাকে আমি পুরস্কৃত করব। এজন্য যত কষ্ট হোক, যত কিছু হোক, সে এই পুরস্কার গ্রহণ করার জন্য সে অবশ্যই এটা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই রোজা সারাদিন উপাস থাকা, না খায়া থাকা, এটা একমাত্র আমার জন্য। ইচ্ছা করলে আমার বান্দাবান্দি সে রুমের মধ্যে রুম লাগায়া সে খানা খাইতে পারত, সে পানি পান করতে পারত, সে গোসলখানার মধ্যে গিয়ে পানি পান করতে পারত, দুনিয়ার কোনো মানুষ দেখতো না। কিন্তু কার ভয়ে সে খানা খায় নাই, কার ভয়ে সে পান করে নাই? বলে তার নাম কি? বলেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমরা রোজা রাখি, যে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দেখনেওয়ালা একজন, তার নাম হলো আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আজকে আমরা রোজা রাখি, এই তাকওয়া অর্জন করার জন্যই আমাদের এই রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি দিব, আর এই রোজা রাখার দ্বারা তুমি মুত্তাকি হয়ে যাইবা। তো মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর ভয়, মুত্তাকি মানে কি? আল্লাহর ভয় থাকতে হবে। কেমন ভয়? দেখুন, ভয় করছেন সাহাবা আজমাইন, ভয় করছেন তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, তাদের মধ্যে ভয় আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের ইতিহাস দেখা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার কামরার মধ্যে, হুজরার মধ্যে বসে রয়েছে। একজন মানুষ গিয়ে বলল, ওমর, আপনার সাথে আমার একটু পার্সোনাল ব্যক্তিগত কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার ওই রাষ্ট্র কোষাগারের যে বাতিটা ছিল, ওই বাতিটা সে বন্ধ করে দিয়েছে। বুঝলাম না ওমর ফারুক, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে দেখার পরে আপনি আমার বাতি কেন বন্ধ করে দিলেন? খলিফাতুল মুসলিমিন বলতেছে, আমি তোমার সাথে যে কথা বলো পার্সোনাল কথা, এই কথা বলার জন্য রাষ্ট্রীয় তেল আমি ব্যবহার করতে পারবো না। কেমন ভয় করছে!
খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। তার একটা অভ্যাস ছিল, রাতে ঘুরে 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 সে এরকম ভাবে দেখতো যে কোন মানুষটা অনাহারে আছে, কোন মানুষটা বিপদে আছে, কোন মানুষটা অসুস্থ আছে। একদিন শেষ রাতের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকায় ঘুরে ঘুরে দেখতেছেন মা এবং মেয়ে উভয়জন তারা দুধ পান করে আনে। মা বলতেছে, মেয়ে তুমি আমার এই যে দুধ দহন করলা, এই দুধটা তুমি দুধের সাথে একটু পানি মিক্স করে দাও। মেয়ে বলতেছে, ফরমান জারি করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ব্যক্তি যদি খাঁটি ভেজাল কোনো কিছু যদি সে যদি যুক্ত করে তার জন্য শাস্তি আছে। মা বলতেছে, ওমর কি এত রাত্রে আসবে কিনা? ওমর তো দেখবে না, ওমর তো জানবে না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে দূর থেকে যে ওই বাড়িতে একটা বাতি জ্বলতেছে, ওই বাড়ির দেওয়ালের মধ্যে সে কান লাগায় রাখছে। মা মেয়ে কথা বলতেছে, মা বলতেছে যে আল্লাহ, আল্লাহ কোথায় আছে? ওমর দেখবে না, দেখনে ওয়ালা কে আছে? একজন বলেন কে? আল্লাহ। আল্লাহ তো দেখবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা যখন নিজ কানে শুনলেন, ওমর বলতেছে যে এখন তো আমার বিবাহ করা আর কোনো বয়স নাই, আমি তো এরকম একজন নারী চাই, সুতরাং আমার ছেলের জন্য এই মেয়েকে আমি পছন্দ করে বিবাহের মধ্যে আবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। তারা রাষ্ট্র চালাইছেন, কিভাবে রাষ্ট্র চালাইছেন, আর আমরা রাষ্ট্র চালাই, আমাদের কি অবস্থা ভাই বলেন? সাধারণত যদি একটা পাতি নেতা, ছোট একটা নেতা হয় এলাকার মধ্যে, তাহলে সে কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা দেশে বিদেশে তার বাড়ি হয়ে যায়। এই টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এই টাকা কাদের বলেন? আমাদের টাকা, আমাদের বেতনের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। আজকে তারা দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে তারা পাচার করে। আজকে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, টেন্ডারবাজি, চাঁদাবাজি। তারা এরকম ভাবে মানুষকে অন্যায়ভাবে হত্যা, খুন, বিভিন্ন রাহাজানির মধ্যে তারা লিপ্ত। কিন্তু এরপরেও আমরা এদেরকে আবার ভোট দিয়ে আবার নির্বাচিত করে আবার সংসদেই তাদের পাঠাই। এই চোরদেরকেই আবার আমরা তাদেরকে পাঠাই। মোহতারাম হাজিন, জেনে রাখেন, এই যে নির্বাচন ভোট, এটা হলো একটা সুপারিশ, এটা হলো একটা আমানত। এটা কি একটা আমানত? আমি যাকে ভোট দিব, এই ভোট আমার জন্য একটা সুপারিশ হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। তুমি যদি কোনো ভালো কাজের জন্য তুমি যদি সুপারিশ করো, তাহলে অবশ্যই তুমি এটার একটা অংশ পেয়ে যাইবা। আর তুমি যদি কোনো খারাপের কাজে তুমি যদি সেটা সুপারিশ করো, তাহলে ওইটার একটাও প্রতিদান পেয়ে যাইবা। যদি সৎকার, নেককার, পরহেজগার, ইনসাফকারী একজন মানুষকে তুমি যদি সংসদে বসায় দাও, ওই লোক যদি সংসদে বসা যত ভালো কর্ম করবে, ভালো কাজ করবে, এটা একটা অংশ তুমি পেয়ে যাইবা। আর যদি তুমি চোরকে, দুর্নীতিবাজকে তুমি যদি সংসদের মধ্যে বসাও, সে যত রাস্তার টাকা চুরি করবে, সরকারি মাল লুণ্ঠন করবে, যত সে হত্যা করবে, যত সে দুর্নীতি করবে, জুলুম করবে, এটার একটা অংশ তুমি কাল কিয়ামতের দিন পাইয়া যাইবা। কাল কিয়ামতের দিন বলবে, হে আল্লাহ, আমি তো জীবনে চুরি করি নাই, আমি তো রাস্তার টাকা কখনো মাইরে খাই নাই, আমি তো সরকারি গম খাই নাই, আমি তো চাল খাই নাই, কেন আমার এই আমার আমল নামা কেন আসছে? বলে, ওই যে তুমি ভোট দিছিলা ওই অসৎ লোককে, ইনসাফকারীকে তুমি ভোট দেও নাই, এই জন্য তোমার এই আমল নামা তোমার আজকে তোমার আমল নামা চলে আসছে। সারা বছর তুমি নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো,
কিন্তু কখনো চুরি করো নাই, ডাকাতি করো নাই। ওই যে তুমি চোরকে, দুর্নীতিবাজকে তোমার সাক্ষী দিয়ে তুমি বসাইছ, ওইটা কাল কিয়ামতের দিন তোমার সাক্ষী হিসাব হয়ে যাইবে। এই জন্য যে তুমি হাত দিয়ে যে সিল দিতেছ, টিপ দিতেছ, এই হাত তোমার বিপক্ষে কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিন তোমার মুখকে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিবেন। সেদিন তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যা কিছু তুমি অর্জন করছো এগুলো সব তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুতরাং এই হাত দিয়ে তুমি কোন জায়গায় সিল দিছ দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এজন্য ইসলামের পক্ষে, ইনসাফের পক্ষে, সৎ লোকের পক্ষে আমার সাক্ষী হইতে হবে। আর যদি অসৎ লোকের সাক্ষী হয় তাহলে এটা জাযাদা, প্রতিদান আমাকে পাইতে হবে। মুখে মুখে ইসলাম বললাম, ইসলামী দল, অথচ মাথা থেকে পাও পর্যন্ত ইসলামের কোনো জ্ঞান নাই, নাই সুন্নতি পোশাক, নাই সুন্নতি দাড়ি, নাই টাকুর নিচে পায়জামা প্যান্ট পরে। মুখে বলে ইসলাম, কিন্তু দিলের মধ্যে ইসলাম নাই। দিলের মধ্যে হলো আমেরিকার ইসলাম ঢুকাইছে, বুশের লন্ডনের ইসলাম তার মধ্যে, কিন্তু মদিনাওয়ালার ইসলাম তার মধ্যে নেই। এই জন্য মোহতারাম হাজিন, সামনে আমাদের নির্বাচন, বুঝে দিতে হবে কোথায় আমি ভোট দিব, যেই ভোট আমার জন্য সাক্ষী হবে কাল কিয়ামতের দিন। একজন মুসলমান, একজন ইমানদার, সে কখনো ইসলাম শরীয়তের বিরুদ্ধে কখনো যেতে পারে না। অবশ্যই ইসলামের পক্ষে তার সাক্ষী হবে, ইমানের পক্ষে তার সাক্ষী হবে, শরীয়তের পক্ষে তার সাক্ষী হবে। এটা হলো ইমানদারের পরিচয়। কিন্তু আজকে মুসলমান, আপনার আমার পকেটের মধ্যে যদি 500 টাকা, 100 টাকা যদি একটা নোট দিয়ে দেয়, তাহলে আপনি আমি কিন্তু তার পক্ষেই সাক্ষী দিয়ে দেই। আমার ইমানটাকে আমি বিক্রি করে ফেলাই কিসের মাধ্যমে? মাত্র একটা 500 টাকা, 1000 টাকার নোটের বিনিময়। আপনি তো এই দুর্নীতিবাজকে আপনার সাক্ষীর মাধ্যমে বসাইছেন। 5 বছর থাইকা সে যত দুর্নীতি করব, চুরি করব, লুণ্ঠন করব, মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, এর অংশ আপনি একটা অবশ্যই পাইবেন। এজন্য আপনি যে ভোটটা দিবেন, আপনার ভোট যদি সে পাস করেও অথবা নাও করে, তাহলে অবশ্যই আপনার এই ভোটটা নষ্ট হবে না। আল্লাহর পক্ষে বলবেন যে আল্লাহ, আমি সত্যের পক্ষে ছিলাম, ইসলামের পক্ষে ছিলাম, ন্যায়ের পক্ষে আমি ছিলাম। আপনি যে ভোট দিচ্ছেন, বলেন এই পর্যন্ত এই 54 বছরে এই ভোটের মধ্যে এমন হয় নাই যে একটা ভোট আপনি পৌঁছে গেছে, আপনি যে প্রার্থীকে ভোট দিচ্ছেন ওই ভোট প্রার্থী পাস করে নাই? হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফালানো হয়, এই ধাউ ধাউ আগুন করে যখন জ্বলছিল, ব্যাং গিয়ে তার মধ্যে পেশাব করছিল। ব্যাংকে জিজ্ঞাসা করছে, ব্যাং তুমি যে পেশাব করলা, এই পেশাবে কি আগুন নিববে কিনা? ব্যাং বলে, জানি আমার এই আগুনে, এই পেশাবে আগুন নিববে না, কিন্তু আমি পেশাব করে এটা প্রমাণ করলাম যে আমি রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে। আমার এই ভোটে যদি পাস নাও করে, আমি শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে সাক্ষী দিব যে পাস না করলো, কালকে কিয়ামতের দিন বলতে পারবো যে আমার এই ভোটের কারণে ইসলাম যদি বিজয় নাও হয়, আমি রব্বুল আলামিন শরীয়তের পক্ষে ছিলাম, ইসলামের পক্ষে ছিলাম, আমি কোনো মুনাফিকের পক্ষে ছিলাম না, আমি কোনো দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজের পক্ষে আমি ছিলাম না। এজন্য আমার ভোটটা একটা সাক্ষী, আমার ভোটটা একটা সুপারিশ। সুতরাং আমার এই ভোটটা যেন, সুপারিশটা যেন একটা নেককারের সাথে হয়, একটা নেককারের পক্ষে হয়, একটা ইমানদারের পক্ষে হয়, একজন হক্কানি আলেমের পক্ষে যেন হয়। এটা আমাদের সকলকেই বুঝতে হবে। মোহতারাম হাজিন, দুনিয়ার সব বুঝি, কিন্তু এটা আমি কেন বুঝি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তো মাহে রমজানের সাথে হলো কোরআনের সম্পর্ক। কিসের সম্পর্ক বলেন? কোরআনের সম্পর্ক। এই মাহে রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনকে নাজিল করেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে জিজ্ঞাসা করা হলো
কোরআন তুমি এত দামি কেন? যে কোরআন আমি এই জন্য দামি যাতে করে আমি মাহে রমজানের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, এজন্য কোরআন এত দামি হয়ে গেছে। আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি এত দামি কেন? যে আমি অবতীর্ণ হয়েছি মক্কা এবং মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআন নিয়ে আসছিলেন। কার উপর নিয়ে আসছিলেন? আমাদের নবী সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি স্থান হলো পবিত্র মক্কা এবং মদিনা। আর 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কোনটি? রমজান মাস। সুতরাং এই মাসের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে। আর কোন রাত্রে অবতীর্ণ হইল? ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। লাইলাতুল কদর হলো এমন একটা রাত্র যে রাত্রে ইবাদত করার দ্বারা হাজার রাতের থেকে বেশি সওয়াব হয়। তো এই জন্য মাহে রমজান এত দামি হয়ে গেছে। কার সাথে সম্পর্ক হওয়ার কারণে? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আজকে মাহে রমজান এত দামি হয়ে গেছে। ঠিক কোরআন আমাদের কোরআনের মাস, কোরআন নাজিলের মাস মাহে রমজান আমাদের অতি নিকটে চলে আসছে। এই মাসকে আমাদের খেলাধুলায় হেলা ঢলায় আমাদের নষ্ট করা যাবে না। মুমিনরা মুসলমানরা সব সময় অপেক্ষা থাকে মাহে রমজান কবে আসবে, কখন আসবে, এই ফজিলতপূর্ণ মাস কখন আসবে। যেই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি যদি একটা ফরজ ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে 70টি ফরজের সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি একটা নফল আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসের একটি ফরজের সওয়াব তাকে দান করবে। এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা মাস, যেই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। মোহতারাম হাজরিন, কোরআন হলো এমন একটা কিতাব, যে কিতাবের সাথে যে ব্যক্তি লাগছে, যে সম্পর্ক রাখছে, সমস্ত কিছুই দামি হয়ে গেছে। রাত্র লাগছে, রাত্র দামি হয়ে গেছে। স্থান লাগছে, স্থান সবচেয়ে দামি হয়ে গেছে। ততরূপভাবে কোনো মুমিন মুসলমান সে যদি কোরআনের সাথে লেগে যায়, তাহলে তারও দামি এরকম হবে, সেও এরকম দামি হয়ে যাবে। দুনিয়ার মধ্যে অনেক কাগজ আছে, যেই কাগজটা দিয়ে কোরআন লেখা হয়, ওই কাগজটা সবচেয়ে দামি হয়ে গেছে। দুনিয়ার মধ্যে অনেক আর্ট আছে, খাট বানাই, পালন বানাই, ফার্নিচার বানাই, অনেক কিছু বানাই। যখন এই কাঠটা যখন কোরআনের সাথে লাগে, তখন সবচেয়ে রেহালটা কি হয়ে যায়? অনেক দামি হয়ে যায়। কোরআনের সাথে যে কাপড়টা লাগে, ওই কাপড়টাও অনেক দামি হয়ে যায়। ঠিক ততরূপভাবে এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই দামি করে দেবেন। কোরআনের দিকে যদি কোনো ব্যক্তি তাকায় থাকে, ওই ব্যক্তির নেকি হবে। কোরআন কোনো ব্যক্তি যদি স্পর্শ করে ধরে, ওই ব্যক্তির নেকি হবে। কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একটা হরফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতি হরফে 100 করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি বসে বসে সে যদি কোরআন পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি হরফে তাকে 50টা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি সে যদি ওযু সহকারে পড়ে, কমপক্ষে তার 25টা নেকি হবে বলে। সুবহানাল্লাহ। ওযু ছাড়া সে যদি পড়ে, কমপক্ষে 10টা করে তার নেকি হবে। সুবহানাল্লাহ। সে যদি পড়েও নাই, সে যদি শ্রবণ করে, খালি কান দিয়া শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি হরফে 1টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কত দামি জিনিস! এই ছোট ছোট বাচ্চারা দেখেন কোরআন শিখতেছে, কোরআনের হাফেজ হইতেছে। এই কোরআনের দাম আছে কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়াল লামু হারফুন ওয়াল মিমু হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটি হরফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে তার 10টি করে নেকি দান করবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যার যার ইখলাস অনুযায়ী, নিয়ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি নেকি দান করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল বলতেছেন আলিফ লাম মিম, এই তিনটা পুরোটা একটা হরফ না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং কোনো ব্যক্তি যদি একসাথে আলিফ লাম মিম বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন বস্তু আছে বলেন, সরো পড়লে, এই পড়লে, 1 পড়লে, 2 3 পড়লে, 1 পড়লে, 2 পড়লে নেকি হবে? কোনো নেকি হবে না। বরঞ্চ কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের প্রত্যেকটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকমভাবে নেকি দিতেই থাকবে। এজন্য এই কোরআন থেকে আমরা কত দূরে আছি, আমরা নিজেরাও পড়ি না, আমাদের সন্তানদেরকেও পড়াই না, কোরআনের সাথে আমরা সম্পর্ক রাখি না। এজন্য মুহতারাম হাজির, মাহে রমজান আসতেছে, কোরআন নাজিলের মাস আসতেছে। কিসের মাস? কোরআন নাজিলের মাস। এই মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। সুতরাং প্রত্যেকটা সময়কে তুমি কাজে লাগাও। তুমি সময়কে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে অবসর হয়ে যাও। অবসর হয়ে এই সম্মানিত মাসের মধ্যে তুমি বসে বসে যদি কোরআন না পারো, কোনো ওলামায়ে কেরামের কাছে, কোনো মসজিদের ইমাম সাহেবের কাছে, কোনো মুয়াজ্জিন সাহেবের কাছে গিয়ে তুমি কোরআন শিক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শিক্ষা আমাদের প্রত্যেকের জন্য ফরজ করে দিয়েছেন। কি করেছেন বলেন? ফরজ করে দিয়েছেন। দুনিয়ার অনেক ভাষায় তুমি পণ্ডিত, কিন্তু দেখা যায় কোরআনের ভাষায় তুমি একটা মূর্খ হয়ে গেছো। একটা AI পাস, BA পাস, MA পাস, অনেক বড় সে ডক্টর, ইঞ্জিনিয়ার, দেখা যায় সে কোরআন পড়তে পারে না। তার মধ্যে কি নাই? কোরআন নাই। সে বিরহিম ঘরের মতন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতুল খরিব। যেই ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই, ওই ঘরটা হলো একটা ভূত পেতনির ঘর, বিরম ঘর, খালি ঘর, কোনো কিছুই নাই। যার দিলের মধ্যে কোরআন নাই, তার দিলটাও একটা শয়তানের বাসায় করে ফেলছে। এই জন্য কোরআনের আলো আপনার আমার দিলের মধ্যে ঢুকবে। কিন্তু দুঃখ বিষয় হলো ভাই, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই না, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখি না। কেন? মনে করতেছি যে আমার ছেলে সে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, কোরআন দিয়া কি হবে? কিন্তু আল্লাহ না করুক, দেখা যায় আপনার এই সন্তান যখন ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, প্রফেসর হয়, বড় কোনো শিক্ষিত হয়, এই কোরআন শিক্ষা না থাকার কারণে আপনি যখন বৃদ্ধ হন, তখন আপনার এই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। ঠিক কিনা বলে? কেন? কোরআনের আলো না থাকার কারণে। আজকে যদি কোরআনের আলো যদি থাকতো, তাহলে আপনার সন্তান আপনাকে সম্মান করত, আপনার খেদমত করত। আপনি যখন মারা যাইতেন, তখন আপনার এই সন্তান আপনার জন্য হাত উঠায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করতেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি যখন মারা যাইতেন, আপনার এই সন্তান আপনাকে কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন পড়ে, কোরআন খতম পড়ে আপনার জন্য দোয়া করত। কিন্তু আমরা দুনিয়ার শিক্ষা শিক্ষিত করতেছি আমাদের সন্তানদেরকে, কিন্তু আখিরাতের ব্যাপারে একবারে গাফেল হয়ে যেতেছে। এই জন্য মোহতারাম হাজিন, এই যে মাহে রমজান চলে আসছে, আমাদেরকে এই মাসকে গনিমতের মাস মনে করতে হবে, সম্মান করতে হবে। প্রত্যেকটা মুহূর্তের মধ্যে যেন আমার সময় অতিবাহিত না হয়, আমার সময়টা যেন বাজারে অতিবাহিত না হয়, মার্কেটে অতিবাহিত না হয়, রাস্তাঘাটে যেন অতিবাহিত না হয়, ক্যারাম বোর্ড খেলায় যেন অতিবাহিত না হয়, ফুটবল খেলায়, ক্রিকেট খেলা যেন অতিবাহিত না হয়। কিন্তু আমরা কি করি? মাহে রমজান মাস সময় কেমনে কাটবে, এই জন্য আমরা ক্যারাম বোর্ড খেলি কি না বলেন? লুডো খেলি, মোবাইলের মধ্যে গেমস খেলি। কি করি? গেমস খেলি, সময় নষ্ট করি। এই যে এত সম্মানিত একটা মাস, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকুমুস সিয়াম ওয়া সানানতু লাহু কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কোন ব্যক্তি যদি সওয়াবের আশায় ঈমান নিয়ে যদি মাহে রমজানের রোজা রাখলো এবং রাত্রে বেলা সে যদি দাঁড়ায় তারাবি নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শর্ত দুইটা বলেন, দিনের বেলা সিয়াম,
রাতের বেলা কিয়াম। বলেন, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় রোজা, রাতের বেলায় কি? তারাবি নামাজ। এই দুইটা যখন একত্রিত হয়ে যাবে, আল্লাহ রসুল বলেন তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখা যায় প্রথম কয়েকদিন পর্যন্ত মাশাআল্লাহ পুরা মসজিদ ভরা থাকে, কিন্তু যখন 4-5 রোজা যায় তখন আস্তে আস্তে মুসল্লি খালি হইতে থাকে। কি বলেন ভাই? দুনিয়ার কাজের মধ্যে আপনি যখন দেখেন বাসের টিকিট আনতে যাইবেন, আপনি ট্রেনে যখন সিট না পান ঘন্টার পর ঘন্টা আপনার দাঁড়ায় থাকতে হয়। পল্লী বিদ্যুতের বিল যখন আপনি দিতে যান, আপনি যখন ব্যাংকে যান 2 ঘন্টা 3 ঘন্টা আপনি সিরিয়ালে দাঁড়ায় থাকেন, তখন আপনার কোনো কষ্ট মনে হয় না। আর আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ায় পবিত্র কোরআন শুনবেন, বছরে একবার তারাবি নামাজ পড়বেন, সেটাও আপনার জন্য কষ্ট হয়ে যায়। দেখা যায় এক শ্রেণীর আমার যুবক ভাইয়েরা, বেশিরভাগ অধিকাংশ যুবক ভাই দেখা যায় যে মাহে রমজানের মধ্যে তারা কয়েকদিন নামাজ পড়ে দেখা যায় তারা আর দেখা যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে মাহে রমজানের রোজা দিন বেলা রাখতে হবে এবং রাত্রে বেলা তারাবির নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের মধ্যে তোমরা 4টি কাজ বেশি বেশি করো। এক হলো কালিমা তয়্যিবা বেশি পড়ো, দ্বিতীয় হলো ইস্তেগফার পড়ো, তৃতীয় হলো তুমি আল্লাহর কাছে জান্নাত চাও এবং জাহান্নাম থেকে পানা চাও। কয়টি কাজ করতে হবে বেশি বলেন? মাহে রমজানে কয়টি কাজ আমাদের? 4টি কাজ। এক হলো কি ভাই বলেন? বেশি বেশি কি বলা? কালিমা বলা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চাও। আস্তাগফিরুল্লাহ 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 ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমার এই দুনিয়ার তুমি যত গুনাহ করছো দুনিয়াতে থাকে, এই মাহে রমজান পেয়ে বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চাও। শেষ রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দা বান্দিকে মাহে রমজানে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানের শেষ রাত্রে ওঠা আমাদের একটা পরিবেশ থাকে। কি বলেন? তাহাজ্জুদ নামাজ পড়ার একটা সুযোগ থাকে। কিন্তু এই শেষ রাতে উঠা প্রতিদিন কমপক্ষে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যতটুকু আমার সামর্থ্য আসে অনুযায়ী ইনশাল্লাহ প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করব। পারবো কিনা ইনশাল্লাহ ভাই বলেন? নিয়াত করা যায় ইনশাল্লাহ প্রতিদিন ইনশাল্লাহ তাহাজ্জুদের নামাজ। সাহারি খাওয়ার আগে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে এরপর ইনশাল্লাহ সাহারি খাবো। তাহাজ্জুদ নামাজ ফরজের পরে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সমস্ত আল্লাহওয়ালারা এই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে একটা সম্পর্ক কায়েম করছে। সমস্ত চাওয়া পাওয়া সব কিছু কার থেকে চেতে হয় বলেন? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। কোনো বান্দা বান্দি আসো কিনা যে আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। এরপরে হলো 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন নিকট জান্নাত চাওয়া। কি চাওয়া? জান্নাত চাওয়া। বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে পানা চাওয়া। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, মাহে রমজানকে উপলক্ষ করে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুতরাং কোনো ব্যক্তি যদি মাহে রমজানে মারা যায় সোজা কোথায় চলে যায় বলেন? জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ মৃত্যু তো একদিন আসবেই, আমাদের মৃত্যুটা যেন মাহে রমজানে হয়। কোন সময় হয় বলেন? মাহে রমজানে আল্লাহর কাছে দোয়া করা, কেননা ওই সময়ের মধ্যে জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ থাকবে, জান্নাতের দরজা কি থাকবে? খোলা থাকবে। এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া। একটা মানুষের সবচেয়ে চাওয়া পাওয়া হলো যে আমি যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাই তাহলে আমি মুক্তি পেয়ে গেলাম। আর যদি আমি জাহান্নামে যদি আমার গুনার কারণে যদি আমি গ্রেফতার হয়ে গেলাম তাহলে আমি সবচেয়ে বড় অপরাধী। আমি সবচেয়ে বড় কি ভাই বলেন? অপরাধী। আমি রোজা রাখবো কি জন্য? আল্লাহর ভয়ে, নেকের আশায় এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য।
আল্লাহর কাছে রোজা রাখবো। যেহেতু এত বড় এক ফজিলতপূর্ণ মাস, মাহে রমজান এত সম্মানিত মাস, এই মাসকে নষ্ট করা যাবে? বলেন, নষ্ট করা যাবে? প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক, আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ মৌতটা, মৃত্যুটা তার হাতে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা বস্তুকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ঠিক কিনা বলেন ভাই?